ইলেকট্রোস্ট্যাটিক পার্ট 3। আজকে আমরা মেনলি পড়বো গসলা পড়বো না, ডাইপোল পড়বো, ইলেকট্রিক ডাইপোল পড়বো, তারপরে গসলা পড়বো। ঠিক আছে, ঠিক আছে। দেখো, ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল না, হোয়াট ইজ ডাইপোল? ডাইপোল মানে যদি কোনো একটা জায়গায় দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ এক্সিস্ট করে অ্যাট সাম স্মল ডিস্টেন্স, তখন সেখানে একটা ডাইপোল তখন সেখানে কি তৈরি হয়? ডাইপোল তৈরি হয়। ঠিক আছে, তো লেটস অ্যাজিউম বাংলায় বললে আমরা এটাকে বলি দ্বিমেরু ভ্রামক। P equal to Q into D, পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, এটা অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি। কিউ ইন্টু ডি, কিউ হচ্ছে চার্জ আর ডি হচ্ছে ডিস্টেন্স। সবসময় আমাকে মনে রাখতে হবে যে ডাইপোলের ডিরেকশন নেগেটিভ টু পজিটিভ চার্জ হয়। ঠিক আছে, দেখ নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ডাইপোলের ডিরেকশন আছে, বুঝেছিস? ঠিক আছে, আচ্ছা পোটেনশিয়ালটাও তো আছে এবারে। হ্যাঁ, বৃহস্পতি শনি, মানে আমরা কটা ডেট পাচ্ছি এক্সামের আগে? আজই ক তারিখ? 5, 7, এখন 1, 2, 3, 4, একটা দুটো তিনটে ডেটে 5টা ডেট পাবো। 6 নম্বর ডেটে আমি শনিবার দিন এক্সাম নেবো। যেদিন অ্যালেনের এক্সাম থাকবে তার আগের দিন আমার এখানে এক্সাম হবে, সেম টপিক। ঠিক আছে, 6টা ডেট পাবো, মানে হাসতে খেলতে হয়ে যাবে, কোনো চাপ নেই। তো পি ইজ ইকাল টু আসবে কিউ ইন্টু ডি, বোঝা গেল? আচ্ছা, এবার লেটস সে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। এখানে -2Q, এখানে কিউ, এখানে কিউ, এটাও ডি, এটাও ডি, এটাও ডি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ফাইন্ড আউট নেট ডাইপোল মোমেন্ট, ফাইন্ড আউট নেট ডাইপোল মোমেন্ট। এর জন্য কি হবে? -2 কে আমরা লিখতে পারি -Q, -Q, -Q থেকে +Q দিকে একটা ডাইপোল, আবার এদিকেও একটা ডাইপোল, তাই তো? আমরা জানি নেগেটিভ টু পজিটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ডাইপোল হচ্ছে। -Q টু QD মানে কি হবে? এটা QD, এটাও কত হবে? QD। তাহলে একটা আছে এদিকে QD, একটা আছে এদিকে QD, এর রেজাল্টেন্ট কত হচ্ছে? 60 ডিগ্রি। রেজাল্টেন্ট বের করতে পারিস, ভেক্টর রেজাল্টেন্ট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab cos থিটা। এটা কত আসছে? QD। বিটাও কত আসছে? QD a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos থিটা মানে cos 60, কত আসছে? √6 QD। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? এই তো, এটা ইজিয়েস্ট এক্সাম্পল ছিল, একটু টাফ এক্সাম্পলে যাই। ডান, এটা তাহলে বুঝতে পেরেছিস? কি নামগুলো একবার বললাম, যেমন নাম না জানলে কি করে পড়াবো ঠিক হয় না? নাম বলবো, কি আসছে তাই? অনরিক্সা না অনরিক্সা? কোন স্কুল ছিল? কোন স্কুল ছিল এখানে? না।
নিয়ে দিয়েছিলি এবারে দাঁড়া লিখবি না, আমি পুরোটা কমপ্লিট করার পর লিখছি। এদের মাঝে প্রত্যেকটা ডিসটেন্স ডি, মানে এটাও ডি, এটাও ডি, এটাও ডি, এটাও ডি। ফাইন্ড আউট নেট ডাইপোল মোমেন্ট। এটা করতে পারলে আমি চকলেট খাবো। ফাইন্ড আউট নেট ডাইপোল মোমেন্ট। এটা একটু টাফ কোশ্চেন। তো 3q কে আমি আগে তো দেখে নিই যে টোটাল পজিটিভ চার্জ কত, 4q, টোটাল নেগেটিভ চার্জ -4q, মানে ডাইপোল পসিবল, ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ থাকতে হয়। তো ইকুয়ালি দেখ 4q প্লাস চার্জ, -4q মাইনাস চার্জ আছে। এবারে দেখ আমি 3q কে লিখতে পারি, লিখতে পারি 3q কে 2q আর q লিখতে পারি। আর এই -2q কে -q লিখতে পারি। তোরা যেভাবে খুশি ভাঙতে পারিস, একটাই যে ভাঙা যাবে এইভাবে এরম না, যেভাবে খুশি তোরা ভাঙতে পারিস। এই -q এই q এর একটা ডাইপোল তৈরি করছে, এখানে -2q ছিল, এর একটা ডাইপোল তৈরি করছে, আর এরা একটা ডাইপোল তৈরি করছে। সব চার্জ গুলো কন্টেন্ট, তো কোনো চার্জ বাকি আছে? q থেকে -q, এটা যদি d হয়, এটা যদি d হয়, মাঝের ডিসটেন্সটা কত হবে? √2d। ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয়? নেগেটিভ থেকে। তাহলে -q থেকে q দিকে কত হবে? q ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স কত? √2d। ডিস্টেন্সটা কত আছে? √2d। আচ্ছা, কম্পোনেন্টে ভাঙবো কেন? কম্পোনেন্টে ভাঙবো, না হলে অ্যাড করতে পারবো না। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। কেন? যেহেতু ডি আর ডি আছে। তাহলে এদিকে কত হবে? কিউ ইন্টু √2d, এদিকে cos 45, এদিকেও sin 45। cos 45 ভ্যালু কত? 1/√2। 1/√2 মানে কিউ ইন্টু √2d cos 45। কেন cos 45 হচ্ছে বোঝা যাচ্ছে তো? তোরা ভেক্টর রিজলিউশন জানিস সবাই, ভেক্টরে ভাঙতে জানিস তো? এদিকে যদি আর হয়, এদিকে হবে আর cos থিটা, এদিকে হবে আর sin থিটা। তাহলে আর cos থিটা মানে 1/√2, তাহলে আলটিমেটলি আসছে কিউডি, এদিকেও কত আসছে? কিউডি। আচ্ছা, এইটা -q, এটা q, এর জন্য ডাইপোল মোমেন্ট কোন দিকে? এদিকে q ইন্টু √2d। এটাকেও দুটো কম্পোনেন্টে ভাঙবো, একটা এটা, একটা এটা আবার cos 45 sin 45 মানে q ইন্টু d, এটাও কি হবে? q ইন্টু d। লাস্টে কি আছে? -2q থেকে 2q, মানে এটা কত হবে? -2q থেকে 2q মানে চার্জ ইন্টু ডিস্টেন্স, চার্জটা 2q, ডিস্টেন্স কত? √2d। এটাও দুটো কম্পোনেন্টে ভাঙবে, 2q ইন্টু √2d cos 45, cos 45 মানে 1/√2, √2 আউট, তাহলে 2qd, এটা আসবে 2qd। এটা কোন দিকে হবে? মাইনাস। এবারে দেখে নিই যে কে কোন দিকে কাজ করছে। যেগুলো নিচের দিকে সেগুলোকে আমি মাইনাস জে ক্যাপ লিখবো, আর এগুলোকে আমি আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ, জে ক্যাপ, মাইনাস আই ক্যাপ। সব আই গুলোকে আই এর সাথে অ্যাড করবো, যেগুলোকে জে এর সাথে অ্যাড করবো, ঝামেলা মেটাবো। বোঝা গেল কি বললাম? করে দে। বোঝা গেছে? অনিশটা বোঝা গেছে? হুম,
না বুঝতে পারলে বল। হ্যাঁ না না শুরু থেকে। আচ্ছা না, ডাইপোল তো একটা আইসোলেটেড টপিক। ঠিক আছে দেখ, আস্তে আস্তে হয়তো বুঝে যাবি। নেক্সট লাস্ট একটা তোদের করতে দিই। যদি এটাও লাস্ট ইয়ার পড়াতাম না, এই বছরই পড়াচ্ছি। এগুলো তোরা এমনি স্ট্যান্ডার্ড কোনো নিটের লেকচার দেখলে ওখানেও পাবি না হয়তো, কেন কি ওখানে এগুলো লাস্ট ইয়ার পর্যন্ত তো করাতো না, আমি জানি না এবছর করাচ্ছে কিনা। পিডব্লিউ টিডব্লিউ দেখলে হয়তো পাবি না। এটা আর এটা আর এইখানে তো প্লাস চার্জ আছে কিউ, এখানে তো চার্জ সেম কিন্তু রেডিয়াস আলাদা কিউ। ফাইন্ড আউট ডাইপোল মোমেন্ট। দুটো রিং আছে, দুজন কি আছে, রিং এর সেন্টার মাসের ফর্মুলা জানা আছে সবার কি? হ্যাঁ মনে নেই? রিং এর সেন্টার মাসের ফর্মুলা দেখে আসবে 2r/পাই। ঠিক আছে, এই দুটো রিং থাকে, রিং এর একটা সেন্ট্রাল মাস যে কোনো জিনিসের সেন্ট্রাল মাস থাকে, তো তাহলে এর একটা সেন্ট্রাল মাস আছে, আবার এর একটা সেন্ট্রাল মাস আছে। হাফ রিং এর সেন্ট্রাল মাস কি হয়? কি হয় হাফ রিং এর সেন্ট্রাল মাস? 2r/পাই হয়। কি হয়? 2r/পাই। কি করে হয় বলবো, যখন সেন্ট্রাল মাস পড়াবো নিশ্চয়ই বলবো। ঠিক আছে, 2r/পাই যদি হয় তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত? এর সেন্ট্রাল মাসের ডিস্টেন্স এখান থেকে কত? আবার এর নিজের সেন্ট্রাল মাসের ডিস্টেন্স কত? 2r/পাই। যে কোনো রিং এর সেন্ট্রাল মাস কি হয়? 2r/পাই। কোনখান থেকে 2r/পাই হয়? গ্রাউন্ড লেভেল মানে বুঝতে পারছিস তো কোন লেভেলটা? এখান থেকে এটা 2r/পাই, এখান থেকে এটা 2r/পাই। ঠিক আছে, ডাইপোলের ফর্মুলা কি? পি সমান কিউ ইন্টু ডিস্টেন্স। এখানে ডিস্টেন্সটা কোনটা হবে? ডিস্টেন্স বিটুইন কি বল? সেন্টার অফ মাস। দুটো সেন্টার মাসের মধ্যে ডিস্টেন্স কত? 2r/পাই প্লাস 2r/পাই, মানে 2r/পাই প্লাস 2r/পাই। ডিরেকশন কোন দিকে হবে? কোনটা পজিটিভ চার্জ, কোনটা নেগেটিভ? ওপরেটা নেগেটিভ, নিচেটা পজিটিভ, তাহলে অবশ্যই নেগেটিভের সেন্টার মাস থেকে পজিটিভের সেন্টার মাসের দিকে হবে। এটা শুধুমাত্র এর জন্য না, ডিস্ক হোক যা কিছু হোক সবারই সেন্টার মাস বের করবো, দিয়ে তাদেরকে কানেক্ট করে দেবো কিউ ইন্টু ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার অফ মাস। ঠিক আছে, নেক্সট কতটা বুঝেছিস? হ্যাঁ, এবার লেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল। কোন পয়েন্টে? প্রথমে দুটো পয়েন্ট হয়, মোট তিনটে পয়েন্ট হয় অ্যাকচুয়ালি। একটা এক্সিয়াল পয়েন্ট মানে অক্ষের উপর, একটা ইকুইটোরিয়াল পয়েন্ট মানে লম্ব সমদ্বিখণ্ডক বলি বাংলাতে, আর একটা অ্যাট এনি পয়েন্ট, তাই তো? তো ধরে নিচ্ছি এখানে একটা আছে মাইনাস কিউ, এখানে আছে প্লাস কিউ, এদের মধ্যে ডিস্টেন্স কত ধরবো?
আর ধরলে ধরা যায় 2r ধরলে এই 12 ধরলে বেটার হয়, নাহলে আবার সেই L/2 করতে হয় আর কি। ধরে নিচ্ছি 12। তাহলে ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি জানি, p সমান q ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স কত 12। ঠিক আছে, তোকে বললো এক্সিয়াল কোন একটা পয়েন্ট আছে, এক্সিয়াল পয়েন্ট মানে এটা, at this point ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবি। দেখ শুনবি একটু মন দিয়ে, যদি এক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে তোকে সবসময় ডিস্টেন্স যেটা নিতে হবে সেটা কোনখান থেকে নিতে হবে, সেন্টার থেকে। সেন্টার কোনটা, সবসময় ডিস্টেন্স সেন্টার থেকে নিবি। আর এবারে এইখানেতে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি, ফোর্সের ফর্মুলা কি, এফ সমান কে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি, এফ বাই কিউ মানে কে কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, জানিস তোরা নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা, এবারে এই প্লাস কিউর জন্য এই পয়েন্টে ফিল্ড কোন দিকে হওয়া উচিত, প্লাস কিউটা কি চার্জ, পজিটিভ চার্জ, কোন দিকে ফিল্ড হওয়া উচিত, পজিটিভ চার্জ কি করবে, রিপেল করবে, রিপেল করলে এদিকে হওয়া উচিত। আর নেগেটিভ চার্জ কোন দিকে ফোর্স দেবে, বল নেগেটিভ চার্জ কোন দিকে ফোর্স দেওয়া উচিত। ফিল্ড যদি বলি তার মানে তোকে মনে করতে হবে এইখানে একটা 1 ইউনিট পজিটিভ চার্জ আছে, কি আছে, ইউনিট মানে একক, মানে এক, ধর 1 কুলামের একটা পজিটিভ চার্জ আছে, তোকে এটা ধরতে হবে, বোঝা গেল না, বুঝলি না। তাহলে এখানে যদি পজিটিভ থাকে এই পজিটিভকে রিপেল করবে, নেগেটিভ ওকে কি করবে কোন দিকে। তাহলে দুজনের জন্য দুটো ইলেকট্রিক ফিল্ড দুদিকে হচ্ছে, প্লাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এদিকে এটাকে আমি E1 বলতে পারি, এটাকে আমি কি বলতে পারি। আচ্ছা, E1 এর ফর্মুলা কি হবে, কে কিউ বাই ডিস্টেন্স কত, E1 মানে কার জন্য ইলেকট্রিক ফিল্ড বলছি, প্লাস কিউর জন্য, কোন পয়েন্টে বলছি, এই পয়েন্টে বলছি, কি হবে কে কিউ বাই আর মাইনাস এল না আর, প্লাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে, এই ডিস্টেন্সটা কত আর মাইনাস এল, তাহলে কে কিউ বাই আর মাইনাস এল স্কোয়ার। আর মাইনাস কিউর জন্য ডিস্টেন্সটা কত, দুজনকে প্লাস করবো না মাইনাস করবো, করো মাইনাস কুইক। নেট ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে, কোনটা বড়, E1টা বড় না E2 বড়, যেটা নিচে মাইনাস আছে সেটা বড় হবে। দেখ আমি ইচ্ছে করে দুটোর লেন্থ আলাদা আলাদা ড্র করেছি, E1টা বড় ড্র করেছি, E2টা ছোট ড্র করেছি। কেন, E2টা কার জন্য হচ্ছে, E2টা মাইনাস কিউর জন্য, মাইনাস কিউ দূরে আছে সেই জন্য ভ্যালু ছোট, E1টা প্লাস কিউর জন্য, প্লাস কিউ কাছে আছে, ওর ইনফ্লুয়েন্স বেশি। তাহলে ই নেটটা কোন দিকে হবে, এদিকে ই নেট, E1 মাইনাস E2 মাইনাস কর, মাইনাস করলে কি আসবে, কে কিউ কমন যাবে, 1 বাই আর মাইনাস এল স্কোয়ার। তোরা রিপিটার মানে তোরা যখন বাড়ির থেকে আসবি তোরা অলরেডি ছায়া বা তোদের বোর্ডসে যেটা পড়েছিস সেইগুলো পড়ে আসবি। কেন কি, এই যে এটা প্রুফ করছি, এটা প্রুফ করতে তো টাইম লাগছে, টাইম লাগছে না, এটা তো তোদের কি হচ্ছে, তোদের প্র্যাকটিসে টাইমটা কমছে। তোরা যদি বাড়ি থেকে দেখে আসছিস আমি সোজা এখানে অ্যান্সার লিখতাম, লিখে তারপর ডেরিভেশন আর না করে কোশ্চেনে চলে যেতাম, বুঝতে পেরেছিস। এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার মানে কি হয়, 4ab, তাই তো। আচ্ছা, কেটা বাইরে থাক, আটটাও বাইরে থাক, 2 বাইরে থাক, 2ql, 2ql মানে কি, পি তো, 2ql মানে পি তো, একটু আগে লিখেছি দেখ না, পি সমান কিউ ইন্টু 2l। আর ওটাই তো ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট মানে কি, চার্জ ইন্টু ডিস্টেন্স, চার্জটা কিউ, ডিস্টেন্স 2l। তাহলে এটা হচ্ছে 2k p r বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। নিটের রেজাল্ট কবে জানো, হ্যাঁ আচ্ছা আমি জানাচ্ছি, জানাচ্ছি পরে জানাচ্ছি। কোনটা, হ্যাঁ
এতটা বোঝা গেছে? এর ডিরেকশন কোন দিকে হচ্ছে? এদিকে। ডাইপোলের ডিরেকশন কোন দিকে হচ্ছে? এদিকেই হচ্ছে, এটাও এদিকে হচ্ছে। তাহলে কি দেখলাম? ডাইপোল যেদিকে কাজ করে এক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডও সেদিকেই কাজ করে। ইফ আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, দ্যাট ইজ ফর এ শর্ট ডাইপোল, তখন এলটাকে কি করতে হবে? নেগলেক্ট। এলটা নেগলেক্ট করলে আর স্কোয়ার স্কোয়ার আর টু দি পাওয়ার 4, এটা আলটিমেটলি কি আসছে? 2 কেপি বাই, এটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তখন আসছে 2 কেপি বাই আর কিউব। লিখে নি। এতটা বোঝা গেছে? ডান? কোনো প্রবলেম? অ্যাট ইকুইটোরিয়াল পয়েন্ট, ঠিক আছে? ইকুইটোরিয়াল পয়েন্ট মানে পারপেন্ডিকুলার পয়েন্ট। আগেরটা এক্সিয়াল হচ্ছিল, এটা ইকুইটোরিয়াল পয়েন্ট। ঠিক আছে? কি করে করবো? এইখানে যদি কোনো পজিটিভ চার্জ থাকে, মাইনাস কিউ তাকে কোন দিকে টানবে? নিজের দিকে টানবে। প্লাস কিউ তাকে কোন দিকে ফোর্স দেবে? এদিকে। তাহলে এটা যদি আমি E1 বলি, এটা আমি E2 বলতে পারি। ইফ দিস ইজ থিটা, এখানে একটা লাইন টানবো, এটাও থিটা হবে, এটাও তাহলে থিটা হওয়া উচিত, এটা থিটা হলে এটাও তো থিটা হবে, হওয়া উচিত। এই অ্যাঙ্গেলটাকে থিটা বললে এটাও তো থিটা হবে, কেন কি এই দুটো দুটো ডিসটেন্স তো সেম। আর যেটা থিটা হলে এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা। তাহলে E1 E2 যদি আমি এখানে পয়েন্টে দেখি, এখানে E2 এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে E1, এদের কম্পোনেন্টে ডিভাইড করলে এদিকে কাজ করবে E1 cos থিটা, আর E2 এর জন্য কি কাজ করবে? E2 cos থিটা। সাইন কম্পোনেন্ট গুলো কি হবে? লিখছি না আমি? তাহলে E নেট ইকুয়াল টু 2E cos থিটা বা 2E1 cos থিটা। তুই বলিস স্যার 2E1 কেন? E1 আর E2 দুজনের ভ্যালুই সেম, যেহেতু দুজন থেকে চার্জ গুলো, দুজনের থেকে চার্জের ডিস্টেন্স সেম, সেই জন্য দুজনের ভ্যালুই সেম হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এতটা বোঝা গেছে? আচ্ছা, ই এর ভ্যালু কত হবে? ই মানে এর জন্য এখানে ফোর্স কত হবে? এটা যদি আর হয়, এটা যদি এল হয়, এটা তাহলে কত? রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার। এটা যদি আর হয়, এটা যদি এল হয়, এটা কত হবে? রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার হবে, তাই তো?
পাইথাগোরাস থিওরেম। তাহলে 2 এর জায়গায় আসবে কে কিউ বাই আর স্কোয়ার, মানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের রুট তার স্কোয়ার কস থিটা। কস থিটা কত আসছে রে? এটা যদি থিটা হয় কস থিটা কি আসবে? এল বাই নেট ইলেকট্রিক ফিল্ড এখানে কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে। আর ডাইপোল কোন দিকে? মাইনাস কিউ থেকে কিউ দিকে, অপোজিট দিকে। সেই জন্য ইকুইটোরিয়াল পয়েন্টে যেদিকে ডাইপোল তার অপোজিটে ইলেকট্রিক ফিল্ড কাজ করে। একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে, যেদিকে ডাইপোল তার অপোজিটে ইলেকট্রিক ফিল্ড কাজ করে। আচ্ছা কে টু কিউ এল, আচ্ছা 2 ইন্টু কিউ ইন্টু এল মানে কি হয়? ঠিক আছে, দেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল at any point one plus 3 cos theta. তোরা সবাই কি অ্যালেনের টেস্টে এনরোল করে নিয়েছিস? সবাই না? করবি না? করা উচিত। করে নিয়েছিস? প্রক্রিয়া করবি না? যেই না যেই অ্যালেনেরটাই বেটার পিডব্লিউ থেকে। অ্যালেন যেই তো আছে এখানে। তোরা না, টেস্ট দিতে হবে। যত বেশি টেস্ট দিবি তত গ্রিপ আসবে, নাহলে তো বুঝতেই পারবি না যে কোন জায়গায় আছিস, পড়াশোনার ইন্টারেস্টই আসবে না। টেস্টে কম বেশি নাম্বার আসবে তখন তোর মনে হবে যে না আমি পড়ি একটু ঠিকঠাক করে। জামা কাপড় না কিনে টেস্ট কেন আগে, সত্যি বলছি। ফোন কিনিস না, জামা কাপড় কিনিস না, টেস্ট কেন, অনেক বেনিফিট পাবি। আমি এরকম স্টুডেন্ট দেখেছি যারা ধর যেমনই প্রিপারেশন হোক তারা কোনো টেস্ট মিস করে না। এতে কী হয়, তাতে যত তুই বেশি টেস্ট দিবি না তোর কোশ্চেন কমন তুই তত বেশি পাবি। ঠিক আছে, অ্যালেন আকাশ পিডব্লিউ এখানে পাবি। পিডব্লিউ অনলাইন খারাপ না বলবো না, বাট অ্যালেন অফলাইন এখানটা বেটার অনেক। লেটস এই পয়েন্টে বললো। আচ্ছা এখানে ডাইপোল মোমেন্ট কোন দিকে? মাইনাস টু থেকে প্লাসের দিকে। মাইনাস থেকে প্লাসের দিকে ডাইপোল সবসময় এক্সিস্ট করে। এই পয়েন্টটা কি কোনোভাবে এক্সিয়াল বা ইকুইটোরিয়াল হচ্ছে, মানে এক্সিসের উপর বা পারপেন্ডিকুলার হচ্ছে না? একটা কাজ করবো, এই পিটাকে আমি কম্পোনেন্টে ভাঙবো।
ডাইপোলকে আমি দুটো কম্পোনেন্ট ডিভাইড করতে পারি, একটা এদিকে একটা। ইফ দিস ইজ থিটা আর এটা আর, অবশ্যই আমরা সেন্টার থেকে আর ডিস্টেন্স নিই আর অ্যাঙ্গেলটা থিটা। তাহলে পি কে যদি কম্পোনেন্ট ডিভাইড করে আমি জানি যেদিকে থিটা থাকে সেদিকে হয় কস, যেদিকে থিটা থাকে না সেদিকে হয়। তাহলে পি কস থিটার জন্য এটা কি পয়েন্ট? এক্সিয়াল পয়েন্ট। এক্সিয়াল পয়েন্টের ফর্মুলা কি হয়? Like for p cos theta, this point, this given point is axial point. Axial point এর জন্য ফর্মুলা কি একটু আগে বলেছি বল? axial point ডাইপোলের জন্য 2kb বাই r কিউব, একটু আগে বলেছি তো, মানে শর্ট ডাইপোলের জন্য 2kb বাই r কিউব হয় না, একটু আগে বলেছি 2kb বাই 2kp cos theta বাই r কিউব। আচ্ছা, axial পয়েন্টে কোন দিকে ইলেকট্রিক ফিল্ড হয়? যেদিকে ডাইপোল মোমেন্ট তার অপোজিটে এক্সিয়ালে। এক্সিয়ালে যেদিকে ডাইপোল মোমেন্ট মানে যেদিকে পি কস থিটা, ইলেকট্রিক ফিল্ডও সেদিকে। আমি এটাকে ই প্যারালাল বলতে পারি বা ই এক্সিয়ালকে ই এক্সিয়াল বলতে পারি। আচ্ছা, ই ইকুইটোরিয়াল। ইকুইটোরিয়ালে কোনটা হয়? ইকুইটোরিয়াল মানে পারপেন্ডিকুলার। দেখ, পি সাইন থিটাকে যদি এভাবে লম্বা করে বাড়াস, পি সাইন থিটার রেসপেক্টে এই পয়েন্টটা পারপেন্ডিকুলার পয়েন্ট তো, আর এর রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার পয়েন্ট না? আরে হ্যাঁ না বল না। আচ্ছা, যদি পারপেন্ডিকুলার পয়েন্ট হয় তাহলে পি সাইন থিটার রেসপেক্টে এইখানটায় এইদিকে যদি পি সাইন থিটা হয়, এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? অপোজিটে। কি হওয়া উচিত? একটু আগে পড়েছি কে পি বাই আর কিউব। কে পি এর জায়গায় কি বলবে? তুই যেহেতু পি সাইন থিটার জন্য দেখছিস, কি বলবে? কে পি সাইন থিটা বাই আর কিউব। একটু আগে তো দেখেছি ইকুইটোরিয়াল পয়েন্টে হলে কে পি বাই আর কিউব হয়। তাহলে এখানে আমি ডাইপোলটাকে দুটো পার্টে ডিভাইড করলাম, একটা পি কস থিটা, একটা পি সাইন থিটা। ঠিক আছে, একদিকে আছে কেপি কস থিটা বাই আর কিউব, একদিকে আছে কেপি সাইন থিটা বাই আর কিউব। এটা আছে ই, এটা এদিকে কি আসছে? ই ইকুইটোরিয়াল। এক্সিয়ালটা কি আসছে? কেপি 2kp কস থিটা বাই। এদের রেজাল্টেন্ট কোন দিকে আসা উচিত? আমি অ্যাঙ্গেলটাকে ফাই ধরতে পারি, তাহলে tan ফাই ইকুয়াল টু, যদি ডিভাইড করিস কেপি সাইন থিটা বাই আর কিউব 2kp cos থিটা বাই আর কিউব। tan ফাই মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলারে আছে কেপি সাইন থিটা বাই আর কিউব, বেসে আছে 2kp cos থিটা বাই আর কিউব। যদি দুটোকে ডিভাইড করিস কি আসছে? ডিভাইড করে দে, কেপি সাইন থিটা বাই আর কিউব 2kp cos থিটা বাই আর কিউব, আর কিউব আর কিউব কেপি কেপি 1 tan থিটা বাই 2। তাহলে যদি তোকে বলে যে ইলেকট্রিক ফিল্ডটা, শোন, যে ইলেকট্রিক ফিল্ডটা ডাইপোলের সাথে কত অ্যাঙ্গেল করেছে? ডাইপোল কোন দিকে আছে? এদিকে। তাহলে ডাইপোলের সাথে ডাইপোল কোন দিকে? এদিকে তো। তাহলে ডাইপোলের সাথে কত অ্যাঙ্গেল করেছে? এটা থিটা হলে এটাও কত হবে? থিটা। ডাইপোল এদিকে আছে, এটা থিটা হলে এটাও থিটা। ডাইপোলের সাথে কত অ্যাঙ্গেল করেছে? থিটা প্লাস ফাই। তাহলে ডাইপোলের সাথে অ্যাঙ্গেল কত? থিটা প্লাস ফাই। ফাইকে তুই কি লিখতে পারিস? অনেকে ভুল করে কি, ফাইটাকে লিখতে পারিস তো? অনেকে দুদিকে ট্যান ট্যান কেটে দেয়, কেটে দিয়ে ফাই সমান থিটা বাই 2। না, থিটা ট্যান থিটা হোল বাই 2। যদি এটা ট্যান থিটা বাই 2 থাকতো তখন আমি ট্যান ট্যান কাটতে পারতাম। এটা কি আসছে? ট্যান থিটা হোল বাই 2 আসছে, কাটতে পারি না। অনেকে করে কিন্তু ট্যান ট্যান কেটে দিল থিটা সমান 5 হবে। টোটাল অ্যাঙ্গেল হচ্ছে থিটা প্লাস ফাই।
ডান, ঠিক আছে, লেখো কোশ্চেন। না না, এটা অফ থাকবে, ওটা আমি দেখছি ইন্টেনশনালি অফ হয়ে গেছে। এটা বার find out short dipole দেবে electric field at O along with direction find out electric field at O along with direction। এসে যদি কারো এসে থাকে নেক্সট কোশ্চেন বলছি। এদিকে ডাইপোল, এই ডাইপোলের জন্য এটা কোন জায়গার পয়েন্ট? এক্সিয়ালের পয়েন্ট। যেদিকে ডাইপোল থাকে সেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকে, সেখানে ফিল্ড কোন দিকে হবে? এর জন্য এদিকে হবে। ফর্মুলা কি? কেবি বাই। এদিকে ডাইপোলের জন্য এটা কোন পয়েন্ট? এক্সিয়ালেরই পয়েন্ট।
এই জন্য হবে 2kb/r³ দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি থাকে তাদের রেজাল্টেন্ট এদিক বরাবর হয় তাহলে আমি ভেক্টর টার্মে লিখতে পারি 2kb/r³ i cap প্লাস 2kb/r³ j cap প্রবলেম নেই কোনো এটা রেজাল্টেন্ট বের করতে পারবো রেজাল্টেন্ট বের করলে কি হয় দুটো ভেক্টর যদি সেম ভেক্টর x আর x 90 ডিগ্রি হলে এর রেজাল্টেন্ট এর √2x x এর জায়গায় কি বসবে 2kb/r³ বুঝা গেছে নেক্সট দেখো ফাইন্ড আউট তো এর আমরা ডাইপোল দিয়ে দিয়েছি -q + q ভালো করে বুঝো এটা থিটা বলে যে ইলেকট্রিক ফিল্ড এট দিস পয়েন্ট এটা পয়েন্ট z electric field at point z is perpendicular to the dipole কোশ্চেনটা ভালো করে বুঝো electric field at point z is perpendicular to the dipole মানে z এতে যে দিকে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা কার সাথে পারপেন্ডিকুলার হ্যাঁ দেন ফাইন্ড আউট থিটা এই ডিসটেন্সটা ফাইন্ড আউট থিটা কুইকলি কর না ইলেকট্রিক ফিল্ড আমি কি বলেছি কার সাথে পারপেন্ডিকুলার তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ড হবে পারপেন্ডিকুলার মানে ডাইপোল কোন দিকে আছে রে সেকেন্ড ডাইপোল কোন দিকে এদিকে ডাইপোল কোন দিকে আছে এদিকে এর সাথে পারপেন্ডিকুলার মানে এরকমই হওয়া উচিত ডাইপোলের সাথে পারপেন্ডিকুলার বলছে মানে এরকমই হওয়া উচিত এটাকে লম্বা করে টেনে বাড়ি এটাকে টেনে বাড়ি এই অ্যাঙ্গেলটা কি বলেছি ফাই একটু আগে বলেছি তাদেরকে যে ই কোনটা ফাই দেখ এই লাইনটাকে টেনে বাড়ালে ই নেটটা কত অ্যাঙ্গেল হয়েছে ফাই অ্যাঙ্গেল করছে একটু আগে তো বললাম না বুঝতে পারছিস না আচ্ছা তাহলে এটা যদি ফাই হয় এটাও কি হবে ফাই জায়গায় tan 90 - থিটা বসাবো ফাই জায়গায় 90 - থিটা বসালে এটা কি হয়ে যাবে cos থিটা ওইদিকে গেলে আধা কিছু হয়ে গেছে tan থিটা √2 থিটা tan ইনভার্স √2 2 বললি done next
torque on a dipole in an uniform electric field. এই চ্যাপ্টারটা এনসিইআরটি মার্কিং আমি গ্রুপে শেয়ার করেছি, আমি এনসিইআরটি মার্কিং গ্রুপে শেয়ার করবো, পড়ে আসবে এনসিইআরটি। কোশ্চেন ধরবো পরের দিন, পুরো লাইন বাই লাইন পড়ে আসবে। এনসিইআরটি মার্কিং বুঝিস তো, এনসিইআরটি যেটা চ্যাপ্টার ওয়াইজ মার্ক করা থাকবে, তোরা তোদের এনসিইআরটিতে সেই অনুযায়ী মার্ক করতে করতে পড়বি। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ ঠিক আছে, কতদিন আমি ধরবো কিন্তু পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। দেখে নিয়েছ, আমি চ্যাপ্টার ওয়াইজ দেখ করা আছে। চ্যাপ্টার 1 ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। নেক্সট কি বললাম, যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় তখন টর্ক কি হবে, মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ওরা ডাইপোলকে প্লেস করেছে। ঠিক আছে, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। ঠিক আছে, প্লাস কিউ কে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ফোর্স দেয়, যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকেই ফোর্স দেয়। তাহলে প্লাস কিউ কে ফোর্স কোন দিকে দেবে, কিউই। মাইনাস কিউ কে কোন দিকে দেবে, উল্টো দিকে কিউই। তার মানে দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কাজ করছে এট সার্টেন ডিসটেন্স, ডিসটেন্সটা ধরে নিচ্ছি ডি। আচ্ছা, এদিকে কিউই কাজ করছে, এদিকে কাজ করছে ডি, এটাও কিউই। তাহলে এটা যদি থিটা হয়, এটাও তো থিটা হবে, দ্যাট মিন্স এটা কত হবে, ডি। তাহলে টর্কের ফর্মুলা কি হবে, কিউই ইন্টু কিউ ইন্টু ডি মানে কি, পি। পি সাইন থিটা মানে পি ক্রস ই। কালকে আমি ওদেরও অফলাইনে নিচ্ছি না, অনলাইনে নেব। Tau is equal to P cross E.
ডান, কোনো প্রবলেম নেই। আচ্ছা, টর্কের ডিরেকশন কোন দিকে হয় না পি ক্রস ই, মানে বোথ পারপেন্ডিকুলার টু পি অ্যান্ড ই, মানে কোন দিকে ঘুরছে তুই দেখেই বুঝতে পারবি। এইভাবে ঘুরছে তো, দেখে কি বোঝা যাচ্ছে? তাহলে কোন দিকে হচ্ছে ডিরেকশন? এদিকে, এইভাবে। এখান থেকে তোকে টাইম পিরিয়ডে বের করতে হবে। টাউ ইজ ইকুয়াল টু, তুই কি জানিস? এফ ইজ ইকুয়াল টু এম ইনটু এ জানিস, ফোর্স আর মাস ইনটু অ্যাক্সিলারেশন। যেটাই লিনিয়ারে মাস সেটাই অ্যাঙ্গুলারে আই হয়ে যায়, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাই টাওয়ের জায়গায় কি হবে? এম ইনটু ফোর্স যদি এম ইনটু এ হয়, ফোর্সের বদলে আছে টর্ক, মাসের বদলে আছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এর বদলে আছে আলফা। আলফা ইজ দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে আই আলফা ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা। যদি থিটা ভেরি ইজ ইকুয়াল টু, তাহলে আমি কি বলতে পারি? এটা হচ্ছে টর্ক। টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা পি সাইন থিটা। ইফ থিটা ইজ ভেরি স্মল মানে কি? কখন হবে ভেরি স্মল? শুনবি মন দিয়ে। ধরে নে আমি ডাইপোলটাকে ঠিক এইভাবে রেখে দিচ্ছি, মাইনাস কিউ প্লাস কিউ। মাইনাস কিউতে ফোর্স কোন দিকে? এদিকে, প্লাস কিউতে ফোর্স এদিকে। নেট ফোর্স কত হয়ে যাবে? জিরো। এমনিতেও নেট ফোর্স সবসময় জিরো, যেহেতু বাঁ দিকেও কিউই ডান দিকেও কিউই। যেহেতু তারা একই লাইনে কাজ করছে, মাঝে থিটা জিরো মানে টর্ক কত হবে? জিরো। এবার আমি ইন্টেনশনালি এটাকে এটাকে বলি মোস্ট ইকুইলিব্রিয়াম পজিশন। কত ডিগ্রিকে? থিটা সমান 0 ডিগ্রি। থিটা সমান 0 ডিগ্রি আমরা কি বলি? মোস্ট ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, আমি যদি একটু ইন্টেনশনালি এটাকে সরিয়ে এরকম একটা অ্যাঙ্গেল দিয়ে দিই থিটা, তখন কি হবে? অটোমেটিক্যালি এর টর্ক কোন দিকে কাজ করছে? দেখ, টর্কটা এইভাবে কাজ করছে তো, একটু আগে তার উপরে ড্র করেছি। তাহলে এইভাবে যদি না রেখে আমি এইভাবে করে দিই, তখন টর্ক একে কি করে দিচ্ছে? সোজা করে দিচ্ছে। সোজা করলে কি সোজা হবে? সোজা হয়ে আবার এইদিকে যাবে। তো কন্টিনিউ এইভাবে আস্তে 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 হতে হতে ইকুইলিব্রিয়ামে আসবে। বোঝা গেল কি বললাম? না গেল না? মানে এইটাতে ইকুইলিব্রিয়াম পজিশন। আমি এরকম না রেখে এরকম যদি করে দিই, তখন এইটা কি হবে? এটা এভাবে রোটেট করতে করতে, এখানে রোটেট করতে 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 একটা টাইমে গিয়ে ইকুইলিব্রিয়াম হবে। বোঝা গেল? তো এই যে আমি ছোট্ট করে একটা এখানে ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমি কি বলছি? থিটা। তাহলে আমি সেটা যদি ভেরি স্মল হয়, সাইন থিটা ভেরি স্মল হলে আমি থিটা সমান লিখতে পারি আলফা সমান হয় পি বাই আই ইন্টু থিটা। তোরা এসএইচএম এর ইকুয়েশন জানিস আশা করি। এ সমান ওমেগা স্কোয়ার এক্স, এটা এসএইচএম এর জেনারেল ফর্মুলা। এ ইজ দ্য অ্যাক্সিলারেশন, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এক্স ডিসপ্লেসমেন্ট। এ ইজ দ্য অ্যাক্সিলারেশন, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এক্স ডিসপ্লেসমেন্ট। এ যদি অ্যাক্সিলারেশন হয়, অ্যাক্সিলারেশনের বদলে এখানে কি আসছে? আলফা আসছে। কেন? এটা অ্যাক্সিলারেশন হলে এটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটা ডিসপ্লেসমেন্ট হলে এটা কি ডিসপ্লেসমেন্ট? হ্যাঁ, তা দুটোই যদি সেম মোটামুটি ইকুয়েশন হয়, ওমেগা স্কোয়ারের জায়গাটা কে নিয়েছে? তাহলে ওমেগা স্কোয়ার সমান কি লিখবো? পি বাই আই, মানে ওমেগা কি পাবো আমি? রুট ওভার পি বাই আই। ওমেগা পেয়ে গেলে টাইম পিরিয়ড কি করে পাবো? টি সমান 2 পাই বাই ওমেগা, মানে 2 পাই আই বাই পিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। যদি আরো ডিটেল পড়তে চাস, আমার ক্লাস 12 এর লেকচারগুলো তোরা দেখতে পারিস। ওখানে আমি অনেক ডিটেল পড়াই, প্রচুর একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াই, ওটাও দেখতে পারিস। তোরা নিট দিয়েছিলি এবারে? কেমন এসেছে? এটাই ফার্স্ট টাইম, মানে 12 এর রানিংয়ে দিয়েছিস তাই? বাড়ি কোথায়? মেদিনীপুরে? কোন স্কুল ছিল? তোরা দিয়েছিলি নিট এবারে? এতটা ডান। তার মানে কি কি দেখলাম এখান থেকে? এমসিকিউ অ্যাসারশন ডিজাইন কোশ্চেন আছে যে নেট ফোর্স ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে 0 হয়, অবশ্যই হয়। নেট টর্ক 0 হয় না? 0 হয় না। নেট টর্ক থাকবে। যদি থিটা 0 হয় তখনই টর্ক 0 হবে।
থিটা 180 তেও টর্ক 0 হয় কেন sin 180 এর ভ্যালু কত 0 বাট 180 টা মোস্ট আনস্টেবল ইকুইলিব্রিয়াম আনস্টেবল ইকুইলিব্রিয়াম স্টেবল ইকুইলিব্রিয়ামের মধ্যে ডিফারেন্স কি স্টেবল ইকুইলিব্রিয়াম আমি এক্ষুনি বোঝালাম ডাইপোলকে যদি এইভাবে রেখে দিস ডাইপোল অটোমেটিক্যালি আবার নিজের পজিশনে ফিরে আসে আনস্টেবল এটা ইলেকট্রিক ফিল্ড এটা মাইনাস কিউ প্লাস কিউ ডাইপোলের ডিরেকশন কোন দিকে মাইনাস থেকে প্লাস ইলেকট্রিক ফিল্ড এদিকে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি 0 ডিগ্রি তো 0 ডিগ্রি হলে তুই যদি একে একটু সরিয়ে দিস এইদিকে টর্ক কাজ করে একে আবার ইকুইলিব্রিয়াম মানে ইনিশিয়াল পজিশনে ফিরে নিয়ে চলে আসবে আসবে তো বাই চান্স তুই একটা কাজ করলি এইদিকে মাইনাস কিউ রাখবি এইদিকে প্লাস কিউ এখন ইলেকট্রিক ফিল্ড এদিকে ডাইপোল কোন দিকে আচ্ছা এবার তুই এটাকে হালকা একটু অল্টার কর মানে মাইনাস কিউ কে এখানে রাখ প্লাস কিউ কে এখানে শুনবি মন দিয়ে প্লাস কিউ কোন দিকে ফোর্স দেবে কিউই এদিকে আর মাইনাস কিউ জন্য উল্টো দিকে ই যদি এদিকে মাইনাস কিউ তে উল্টো দিকে ফোর্স দেয় আর ই যেদিকে ফোর্স উল্টো দিকে হবে তো কিছু বলো না এত সাইলেন্ট ক্লাস ভালো লাগে কেন না বলেন ভাই তাহলে এটা কি হবে এটা রোটেট করবে রোটেট করছে মানে কি আর নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসতে পারছে রোটেট করে ফেলছে মানে আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে থিটা 180 হলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম থিটা 0 হলে স্টেবল ইকুইলিব্রিয়াম এই ইন্টারঅ্যাক্টিভ ক্লাস পছন্দ লাস্ট ইয়ার রিপিটাসের ব্যাচ ছিল 1 ব্যাচ 3 তো খুব ইন্টারঅ্যাক্টিভ ছিল খুব ইন্টারঅ্যাক্টিভ ব্যাচ 2 ও মোটামুটি খারাপ 2 আর 1টা মোটামুটি খারাপ ছিল না 20 জন করে থাকলে অ্যাটলিস্ট 10 জন তো 7-8 জন তো খুব ভালো করে পার্টিসিপেট করতো তোরাও একটু পড়ে আসবি অন্তত 12 এর জিনিসগুলো পড়ে আসবি আমি বারবার বলি এই জন্য এবার আমার স্টুডেন্টও কম আমি এদের ক্র্যাশ কোর্সের টাইমে বলেও দিয়েছিলাম যে যদি ভালো করে পড়তে হয় তখনই এসো শুধু রিপিট করে বা আমার পয়সা নষ্ট ওই অঙ্কিত ওদেরকে তো ডাইরেক্টলি বলেও দিয়েছিলাম খারাপ ভেবে জানে কি কে জানে আমাকে খারাপ ভাবলেও কিছু যায় আসে না যদি ঠিক আছে কেন কি আমার যেটা একদম সোজা সাপটা মনে হয় সেটাই বলি ঠিক আছে শুধু লোকজনকে আশা দিয়ে লাভ নেই দেখ তোরাও আশা করিস তোর বাবা মাও আশা করে যে না স্যারের কাছে পড়তে গেছে অনেক ভালো করবে ঠিক আছে আমার মেন এম হচ্ছে রেজাল্ট ঠিক আছে স্টুডেন্ট তো হয়েই যাবে সেটা কোনো ব্যাপার না বাট রেজাল্ট যদি না হয় আলটিমেটলি তোদেরও লস বা আমার লস আমারও টাইম লস মানে আমিও ততটাই কোনো একটা ব্যাচকে এফর্ট দিয়ে পড়াবো যদি কোনো জায়গায় দেখি যে সেই ব্যাচের মধ্যেও সেই খিদেটা আছে তাহলে যদি ব্যাচের স্টুডেন্টদের মধ্যে খিদেই না থাকে তারা যদি না পড়তে চায় তখন অটোমেটিক্যালি আমার মধ্যেও একটা লেথার্জি কাজ করবে যে ঠিক আছে এরা তো পড়াশোনা করে না আমিও শর্টকাটে এত ডিটেল পড়েছি আমি এত ডিটেল তখন কি যাবো না কেন যাবো না জানি যে এরা তো পড়বে না যতই বলি পড়বে না তার থেকে আমি ডিটেল যাবো না কিন্তু আমি চাই ডিটেল পড়াতে ঠিক আছে ম্যাক্সিমাম ডিটেল নিয়ে যেতে যাতে তোদেরকে যেখান থেকে যদি কোশ্চেন দিই যেমন যদি কোশ্চেন দিই তারা যেন পারিস বুঝতে পারলি কি বললাম তোরাও সেইভাবে রেডি হও মানে কোনো রকম কোনো নেগলিজেন্সি করিস না ঠিকঠাক করে রেডি হও শুরুর থেকে রেডি হবি তো দেখবি কোনো প্রবলেম হচ্ছে না যত ডিলে করবি যত পড়াশোনা করতে ডিলে করবি তত প্রবলেম হবে এখন থেকে ঠিকমতো করে পড়লে আশা করছি হয়ে যাওয়া উচিত বুঝতে পারলি মানে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হওয়া উচিত অ্যাটলিস্ট আমি যদি বলি টাউ ইকুয়াল টু পি সাইন থিটা সেটা যেন তোরা না ভাবতে হয় টাউ ইকুয়াল টু পি সাইন থিটা এক্সপেক্টেড তুই যদি আমার ক্লাস 12 এর যে ব্যাচের যে কোনো ছেলের কাছে আসিস যদি আমার কাছে 60 জন পড়ে 60 জন যদি এখন ক্লাস 12 এর স্টুডেন্ট থাকে তুই 20% স্টুডেন্ট তারা বলতে পারবেন সেটা আমিও জানি তাদেরকে আমিও পয়সার জন্যই পড়াই সত্যি কথা বলি কেন তাদেরকে বলে হয় না তাদেরকে আমি প্রত্যেক দিন পোক করি প্রত্যেক দিন বলি তাদের বাবা মা বলে তাদের বাবা মা এই জন্য আমার কাছে পাঠায় যদি সে শুনে কিছু শিখতে পারে বাবা মা এটাই বলে স্যার বাড়ি চালাতে এমনি পড়বে না তার থেকে আপনার কাছে যাক যদি শুনে কিছু করতে পারে সেরকম 10 জন স্টুডেন্ট আছে বাকি 50 জনকে তুই যদি জিজ্ঞেস করিস তারা বেসিক ফর্মুলাগুলো কিন্তু জানে আমি এটাই বলতে চাইছি তোরাও যেন ওই রকমভাবে পড়াশোনা কর যাতে হয় নেক্সট ইয়ার ঠিক আছে এইভাবেই শুরুটা কর তোদের কাছে টাইমও কম 1 মাস অলরেডি গন আর 11 মাস থেকে 1 মাস বাদ দিয়ে দে পুজো লাস্ট 1 মাস তুই পড়তে পারবি না টেনশন তোর কাছে কত টাইম আছে 9 মাস 9 মাসের মধ্যে তোকে ফুললি রেডি করতে হবে
11 and 12 ভয় দেখাচ্ছি না, ঠিক আছে, বাট এটাই রিয়েলিটি। তোকে ভালো করে পড়তে হবে, ভালো করে পড়লে কিন্তু 9 মাসে আরামসে ক্র্যাক করা পসিবল, ইজিলি, যদি ভালো করে পড়ে। তোকে সুস্থ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, মেন্টালি ফিজিক্যালি, ঠিক আছে। দিনে 6-7 ঘন্টা ঘুমোতে হবে, বাকি টাইমটা 2-3 ঘন্টা বাকি আদার্স ওয়ার্ক, বাকি 12 থেকে 14 ঘন্টা থেকে পড়তে হবে। তুই যদি এই রুটিনে পড়িস, আমার কাছে এরকমও স্টুডেন্ট আছে 2022-তে 11-এ কোনো মতে পাস করেছে, 12-এও জাস্ট পাস করেছে, তারপরে বছর নিট লাগিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। ফিজিক্সে 160 পেয়েছে এর আগের ইয়ারে। বুঝতে পারলি কি বলছি? এরকম স্টুডেন্ট কিন্তু আমি দেখেছি। আর এরকম স্টুডেন্ট দেখেছি যে হয়তো ভালো স্টুডেন্ট, পড়াশোনা করেনি, ঠিক মতো করে টানতে পারেনি, তাদেরই বন্ধু এবছর দিল, মনে হবে না। কেন? ইন্টেন্সিটি রাখতে পারেনি। ইন্টেন্সিটি রাখলে হবে। তোকে শুরুর থেকে টপ লেভেলের পড়াশোনা করতে হবে, প্লাস কোশ্চেন সলভ করতে হবে। অল ডিপিপি প্রবলেম, অল জেইমেন পিআইকিউ লাস্ট 5 ইয়ার্সের সমস্ত জেইমেন পিআইকিউ, যাদের লাস্ট 5 ইয়ার্স হয়ে যাচ্ছে তারা পুরো জেইমেন পিআইকিউ করবে। মানে এই বইটা, এই যে বইটা এমটিজির পিআইকিউ পুরো বইটা কমপ্লিট করবে। আর তো কোনো কিছু করার দরকার নেই। তুই ফর থিওরি, আমি একটা অ্যাসারশনিজম শেয়ার করেছি গ্রুপে, করেছি অ্যাসারশনিজম শেয়ার করেছি, মনে নেই করেছি না? হ্যাঁ, ডিবিপির সাথে অ্যাসারশনিজম আছে, আমি আরেকটা শেয়ার করে দেবো। ওইগুলো করলে না, মোর দ্যান না। আরও যদি কেউ থিওরির জন্য কিছু করতে চাই, অবজেক্টিভ ফিজিক্স, এইচসিবি ফিজিক্সের অবজেক্টিভ 1 আর 2 ওইগুলো করে নিতে পারে, ঠিক আছে? বোঝা গেল? এইগুলো করলে মোর দ্যান না। ফ্যাট অফ করতে না, থাক মাইকের আওয়াজ হবে। লেখো ডাইপোল ইন এ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। যেসব স্যারগুলো দেখবি 60-70 জন করে পড়াচ্ছে, সেখানে যাবি দেখবি একজন 5 বার 6 বার 8 বার করে দিচ্ছে। সত্যি তুই গিয়ে দেখবি। হ্যাঁ, 2022 এইচএস, কে বলে 2021 এইচএস, 2019 এইচএস, 19 এইচএস মানে 25 বছর দিচ্ছে। আমাদের কাছে সেরকম 30 দুটো একটা আছে, আর যারা বেশি পড়ে তাদের কাছে তো মানে প্রত্যেক বছর দেখবি 10-15 জন করে থাকবে এরকম। আর প্রত্যেক বছর ভাবে যে হয়ে যাবে, প্রত্যেক বছর তার অভাব হয়ে যাবে। তারপর বলবে স্যার 20 নাম্বার শর্ট হয়ে গেল, 10 নাম্বার শর্ট হয়ে গেল। যার হওয়ার তার কিন্তু প্রথমবারই হয়। খুব জোর কারো সেকেন্ড টাইম হয়, আমি বলছি না যে না, বাট 1-2 বছরের মধ্যে হয়ে যায়। যে যার হবে, ধর আমি বলছি আমার কাছে সেকেন্ড টাইম একটা ছেলের হয়েছিল, ফার্স্ট টাইমে 20-25 নাম্বার শর্ট ছিল, সেকেন্ড টাইমে গিয়ে সেটা মেকআপ করে আরো প্রায় 70 নাম্বার কাট অফের থেকে বেশি, 40 নাম্বার 50, টোটাল 70 নাম্বার বেড়েছে, মানে প্রায় 50 নাম্বার কাট অফের থেকে বেশি, ঠিক আছে। আবার অনেকের কি হয়, 400 পেলো, তারপরে 420 নাম্বার তো বেড়েছে, আরেকবার 440, 460, 480, আবার কমে গেল 440, আবার বাড়াবে। তো এরম যেন না হয়। জেনুইনলি খুব স্ট্রংলি ডিটারমাইন্ড হয়ে পড়াশোনা করতে হবে। ভয় দেখাচ্ছি না, প্রথম দিন এসেছিস, তোদের মনে হতে পারে ভয় দেখাচ্ছি না, বাট এটা ফ্যাক্ট। মেডিকেল পাওয়াটা তো ইজি না, এটা তো তোরাও মানবি, ইজি তো না, খুবই টাফ। সবাই তো হয় না, সবার তো পায় না। খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরও না, লোকজন বলে না যে ব্রিলিয়ান্ট বলে কিছু হয় নাই, সেই দেখ, এটা তো একদমই ভুল কথা। হয় তো অবশ্যই হয় না, ব্রিলিয়ান্ট বলেও তো হয়। মানে অনেকে বর্ন ট্যালেন্ট মানে তারা একবার পড়লেই তাদের সেই জিনিসগুলো হয়ে যায়, অনেকে আছে। আবার অনেকের কি হয়, বা 4-5 পড়তে হয়। এটা ব্রিলিয়ান্সির ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে কনসেন্ট্রেশনের ব্যাপার। যার কনসেন্ট্রেশন ভালো সে একবার পড়ে হবে, যার কনসেন্ট্রেশন খারাপ তাকে 5 বার পড়তে হবে। এবারে এরকমও ছেলে দেখেছি যারা একবার করে পড়লেই হয়ে যায়, তাদেরকেও কিন্তু বারবার টাইম এনে কিন্তু তাদেরকেও পড়তে হয়েছে জিনিসপত্র, তবে কি তারা
ঠিকঠাক একটা রেজাল্ট দিতে পেরেছে। তো এই জন্যই বলছি বারবার যে একটু সিরিয়াসলি পড়, একটু সিরিয়াসলি পড়লে হয়ে যাওয়া উচিত। দেখ, ডাইপোল ইন এ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা তোরা পড়িসনি হয়তো, ঠিক আছে, পড়েছিস ক্লাস 12 পড়িসনি। মানে ধরে নে মেনলি কি আছে এখান থেকে, দুটো ডাইপোল P1 P2, বললো দুটো ডাইপোলের মধ্যে ডিস্টেন্স কিছু একটা আছে আর এদের মধ্যে ফোর্স বের করো। এবার নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কেন বলছি, ধর এটা P1 ডাইপোল, ডাইপোলের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হবে, HCl পয়েন্টে কি হয়, তাহলে আর চেঞ্জ করলে ফিল্ডও হচ্ছে। তো নন ইউনিফর্ম ফিল্ড তার মানে কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট তো না, আর যে চেঞ্জ হচ্ছে ফিল্ডও চেঞ্জ হচ্ছে। তাই এরকম যদি কোনো কোশ্চেন থাকে, F ইজিক্যাল টু ফর্মুলা হচ্ছে P ইন্টু ডি বাই ডিআর বা ডি বাই ডিএক্স, যা বলতে পারিস। পিটা কি, পিটা হচ্ছে যেই ডাইপোলের উপর তুই ফোর্স বের করতে চাইছিস, আর ডি বাই ডিআরটা কি, এই ইটা হচ্ছে যার জন্য ফোর্স বের করছিস। তাহলে কি লিখবি, এই পিটা হচ্ছে ডাইপোল অন হুইচ উই নিড টু ফাইন্ড আউট দ্য ফোর্স, আর ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। হুম, পিটা হচ্ছে যে ডাইপোলের উপর তুই ফোর্স বের করতে যাচ্ছিস তার পি, আর ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে যে জাস্ট ইলেকট্রিক ফিল্ড। এবার ধরে নে তোকে বললো ফোর্স অন P2, কার উপর ফোর্স বের করতে বলে, P2 এর উপর। তাহলে P2 এর উপর ফোর্স কার জন্য আসছে, P1 এর জন্য আসছে। ফর্মুলা কি, F ইজিক্যাল টু P ইন্টু P মানে P2 ইন্টু ডি বাই ডিআর। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড কার জন্য আসছে, এখানে P1 এর জন্য আসছে। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি বল, এগুলো সব কোশ্চেন, কিন্তু এগুলো তুই যখনই মডিউল বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবি সবগুলো পেয়ে যাবি যা যা করাচ্ছে। তাহলে ডি বাই ডিআর কত হবে রে, 2k বাই আর কিউব, 2k P1 ডি বাই ডিআর আর কিউব। এই ফর্মুলাটা তোকে কিন্তু মনে রাখতে হবে। ডিফারেন্সিয়েশন কি হয়, -3 r টু দি পাওয়ার -4, তুই এখানে বসিয়ে দে। P2 -3 ইন্টু কি হয়, -6k কি আসছে অ্যাকচুয়ালি 6k P1 P2 বাই r টু দি পাওয়ার 4। এটা মাইনাস আসছে, কেন মাইনাস আসছে, দুটো ডাইপোলের মধ্যে ফোর্স সবসময় অ্যাট্রাক্টিং ফোর্স হয়, সেই জন্য কি আসছে মাইনাস। আর তোদের নিটেতে কোন কিটুকু লাগে, WBJতে তোকে এক্সপ্রেশন বের করতে দিতে পারে, যেই মেনও তোকে এক্সপ্রেশন বের করতে দিতে পারে, নিটে তোকে বলবে ফোর্সটা তার সাথে প্রপোর্শনাল। এতদিন বলতো, এখন কি বলবে জানি না। এতদিন তো ইজি ইজি আসতো। পড়ে আসবি একদম ভালো করে, ঘুমিয়ে টুমিয়ে এনার্জি নিয়ে আসবি। মানে ধর আমরা 1.5-2 ঘন্টা যেটা পড়াবো, ইন্টেন্স পড়াতে হবে, তো অনেক স্পিডে, অনেক, কেন কি এত বড় সিলেবাস, সিলেবাস দেখলেই ভয় লাগে। 11-12 একবারে দুটো, এক বছরের মধ্যে, 9 মাসের মধ্যে। হয়ে আছে। এবার বললো দুটো ডাইপোল আছে P1 P2, এদের মধ্যে ফোর্স, কার উপর ফোর্স, ফোর্স অন P2। কি করে করবি শোন, F সমান আবার কি জানিস, কার উপর ফোর্স, P2 এর উপর। আচ্ছা, P2 টা P1 এর রেসপেক্টে কোন পয়েন্ট, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি, AP বাই আর কিউ। তাহলে ডি বাই ডিআর করলে কি হবে, একই হবে, ডাইরেক্ট লিখছি, তাহলে আলটিমেটলি কি আসবে,
f সমান 3p1 3k p1 p2 বাই r টু দি পাওয়ার 4, এটাও r টু দি পাওয়ার 4 এর সাথে হচ্ছে, কিন্তু 6 এর বদলে 3 আসছে। বোঝা গেছে আশা করি। আচ্ছা, এবার দেখো, মোশন অফ এ চার্জ ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, এটাই লাস্ট টপিক। ইলেকট্রিক ফিল্ড আমরা শেষ করলাম, কুলম্বস ল এন্ড ইলেকট্রিক ফিল্ড আমরা শেষ করছি, ঠিক আছে। মোশন অফ এ চার্জ ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তোদের ইংলিশ টার্মে কারোর প্রবলেম হচ্ছে না তো? কি নামগুলো বললি ভুলেও গেছি। অনরিক্সা, অনরিক্সা বলে একজন আছে অলরেডি। তিয়াসা, তিয়াসাকে, তিয়াসাও আছে একজন 12 এর। জয়শ্রী বল, অসুবিধা হচ্ছে? প্রবলেম হচ্ছে? হচ্ছে না তো? শিওর তো? বলবি কিছু অসুবিধা হলে, ঠিক আছে? মানে কোনো কিছু বাইপাস করে চলে যাস না, যে না ঠিক আছে পরে হয়ে যাবে, পরে হবে না কিন্তু। কি বলছিলাম? লেটস সে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তুই একটা কোনো চার্জকে এই দিক থেকে ছাড়লি, তার চার্জ কিউ মাস এম। তোকে এখান থেকে কি কি বলে? তোকে বলতে পারে যে তিনটে চার্জ দিয়ে দিল, একটা প্রোটন, একটা ডিউটেরিয়াম, একটা আলফা পার্টিকেল। বললো কে বেশি বেন্ড হবে, এরকম দিতে পারে। এরকম দিতে পারে ভেলোসিটি কত বের করতে দিতে পারে, এরকম দিতে পারে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বের করতে দিতে পারে। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি মানে কোন পাথে যাচ্ছে। লেটস সে তুই এদিক এই কিউ আর মাস যে পার্টিকেলটা আছে তাকে তুই এদিকে ছাড়লি, কত ভেলোসিটি নিয়ে? ভি। কত ভেলোসিটি নিয়ে? ভি। ভি নিয়ে ছাড়লে ইলেকট্রিক ফিল্ড এদিকে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে কিউ কে ফোর্সও সেদিকে দেওয়া হয়, মাইনাস কিউ হলে ওপর দিকে যেত, যেহেতু আজ ইলেকট্রিক ফিল্ড এদিকে মানে বুঝতে পারছিস তো, মানে প্লাস চার্জ এদিকে আছে, মাইনাস চার্জ এদিকে, তাহলে এই যে কিউটা এটা কোন দিকে আসবে? এদিকে আসা উচিত। যদি এদিকে আসে এরকম ভাবে আসা উচিত, অনেকটা প্রজেক্টাইলের মতো হচ্ছে না? প্রজেক্টাইলে দেখ হরাইজন্টাল প্রজেক্টাইলের মতো, এখানে ভেলোসিটি কি ভি, এখানে ভেলোসিটি, তাহলে এইদিকে যদি ভেলোসিটি ভি হয়, বা আমি ইউ ধরে নিচ্ছি, বেটার প্রজেক্টাইলের মতো ইউ ধরে নিই, তাহলে এখানে সব জায়গাতে ভেলোসিটি এদিকে কত হবে? স্যার কেন ইউ হবে? এক্স এর দিকে কোনো ফোর্স লাগছে? ফোর্স কোন দিকে লাগছে? ওয়াই এর দিকে। কত ফোর্স লাগছে? এফ ইজিক্যালটা আমরা জানি কিউ ইন্টু ই। এফ যদি কিউ ইন্টু ই হয়, এম এ ইজিক্যাল টু কিউ ইন্টু ই। এক সেকেন্ড, এ ইজিক্যাল টু কিউ ইন্টু ই ইন্টু, দাঁড়া ভাই, দাঁড়া 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 দাঁড়া, রেকর্ডিং চলছে পরে। তাহলে এ ইজিক্যাল টু কিউ ই বাই এম লিখতে পারি। হ্যাঁ, অ্যাক্সেলারেশনটা কোন দিকে? অবশ্যই নিচের দিকে, যেহেতু ফোর্স নিচের দিকে। আচ্ছা, যদি নিচের দিকে হয়, এখানে ভেলোসিটি তুই ফর্মুলা কি করে পাবি? ভেলোসিটি কি হয় বল? ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। আমি কোন দিকে দেখছি? আমি এক্স এর দিকে যদি দেখি, এক্স এর দিকে কোনো অ্যাক্সেলারেশন আছে? তাহলে ইউটা কত, সরি এটা কত? জিরো। মানে ভি সমান ইউ। এক্স এর দিকে সবসময় ভেলোসিটি কত হবে? ইউ থাকবে সব সময়, কেন কি এক্স এর দিকে কোনো অ্যাক্সিলারেশন নেই। এবারে ওয়াই এর দিকে যদি দেখি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। আচ্ছা, ওয়াই এর দিকে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়ালি তুই কোন দিকে ছড়েছিলি পার্টিকেলকে? এইটা কোন এক্সিস? এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। ইনিশিয়ালি তুই পার্টিকেলকে কোন দিকে ছড়েছিলি? এক্স এর দিকে। এক্স এর দিকে ভেলোসিটি কত ইনিশিয়ালি? ইনিশিয়াল এক্স এর দিকে ভেলোসিটি, তাহলে ওয়াই দিকে ভেলোসিটি জিরো। তাহলে ওয়াই এক্সিস, এটা আমি এক্স এক্সিস পেয়েছি।
এটা আমি কোন এক্সিস বের করছি? ওয়াই এক্সিস বের করছি। ওয়াই এক্সিসে ভি ইজ ইকুয়াল টু কি হবে? এটি। এ মানে কি হয়? কিউই বাই এম ইন্টু টিটা কত? তাহলে নেট ভেলোসিটি কত আসছে বল? এদিকে আসছে ইউ, এদিকে আসছে কত? কিউই বাই এম ইন্টু টি। একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, নাম নেব না, যারা বহুজনের লাইফ তৈরি করার থেকে বিগড়ে দিয়েছে। সত্যি বলছি, বহুজনের লাইফ বিগড়ে দিয়েছে, তৈরি খুব কম জনেরই করেছে। অনলাইন গুড ফর রিভিশন, কিন্তু ওই যে সবাই ভাবে আজকে পড়তে যাবো না, অনলাইনে দেখে নেবো। এই জিনিস যদি কারো মাথায় ঢুকে যায়, তার মানে সে তো গেল, একদম শিওরলি গেল, কেউ বাঁচাতে পারবে না তাকে। আমরা এখানে 2 ঘন্টায় যা পড়বো, অনলাইনে 2 ঘন্টায় এইটুকু পড়াই, একই জিনিসকে 4 বার বলবে। ঠিক আছে, একই জিনিসকে 4 বার, মানে ওরা তো একদম যে কিছু জানে না তাকে নিয়েও চলে, বাট ওইভাবে তো হয় না। না, তোমাকে দেখতে হবে ছেলেরা কি করে ক্র্যাক করতে পারে। এই জন্য সাকসেস রেট খুব খারাপ। দেখতে পারি এটা, লেটস সে এটা এখানে কোন একটা পজিশন এক্স কমা ওয়াই আছে। এক্স কমা ওয়াইটা কি জিনিস? ধরে নে এখান থেকে স্টার্ট করেছে, তাহলে এক্স কমা ওয়াই যদি আমি পয়েন্ট বলি, আমি যদি এটাকে অরিজিন বলি, আমি এই জায়গাটাকে অরিজিন দিচ্ছি যেখান থেকে স্টার্ট করছে। তাহলে এদিকে কত দূর যাচ্ছে এক্স, আর এইদিকে কতটা নেমেছে ওয়াই। আর এক্স কমা ওয়াই মানে কোনটাকে অরিজিন ধরছি বুঝতে পারছিস তো? এটাকে অরিজিন ধরছি, তাহলে ওয়াই কোনটা? এটা। এক্স কোনটা? নিচের দিকটাকেই পজিটিভ ধরছি, নিচের দিকটাকেই পজিটিভ ধরছি। আচ্ছা, এক্স এক্সিসে যদি তুই ইকুয়েশন লিখিস, এক্স এর দিকে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার যদি অ্যাপ্লাই করিস, এক্স এর দিকে কোনো অ্যাক্সেলারেশন আছে? তাহলে ইউটা কত? ইউ, তাহলে এস এর জায়গায় কি আসবে? এক্স। এস এর জায়গায় কি আসবে? এক্স। তাহলে এক্স ইজিক্যাল টু তুই লিখতে পারিস তো ইউটি, টি ইজিক্যাল টু কি পাচ্ছিস? আচ্ছা, এবারে ওয়াই এর দিকে ইকুয়েশন লেখ, ওয়াই ইজিক্যাল টু ইউটি প্লাস আবার এস ইজিক্যাল টু ইউটি প্লাস। তুই যখন এক্স এক্সিস দেখবি তখন তোকে এক্স এর দিকেরই ভেলোসিটি, এক্স এর দিকের অ্যাক্সেলারেশন, এক্স এর দিকে ডিসপ্লেসমেন্ট সব এক্স এর দিকে দেখতে হবে। যখন তুই ওয়াই এর দিকে দেখবি সব কিছু এক্স এর ওয়াই এর দিকে দেখবি। বুঝতে পেরেছিস? আচ্ছা, ওয়াই এর দিকে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে? ওয়াই, ওয়াই এর দিকে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। ওয়াই এর দিকে অ্যাক্সেলারেশন কত কাজ করছে? কিউ বাই এম আমি বলেছি। আর টিটা কত? তাহলে ওয়াইটা কার সাথে প্রপোর্শনাল? এক্স স্কোয়ারের সাথে। সেই জন্যই ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার যদি 2 হয়, তার মানে ইকুয়েশনটা কি টাইপের ইকুয়েশন হয়? প্যারাবোলা। প্যারাবোলাকে বাংলায় কি বলে? পরাবৃত্ত। এটাকে কি বলে? পরাবৃত্ত। শিওর? ইলিপসকে কি বলে? একটা অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, কোনটা কি? যা হোক বলে, প্যারাবোলাই বলে। আদরা বোঝা গেছে? এনি ইস্যুস? ঠিক আছে, এটা হলো মোশন অফ এ চার্জ। এবার তোকে যদি জিজ্ঞেস করে যে
কোনটার ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট বেশি, আলফা না ডিউটেরিয়াম না কি বললাম প্রোটন? তাহলে আলফার জন্য কি হয়ে যাবে, বললো সবারই এক্স সেম, সবাই সেম ডিস্টেন্স যাচ্ছে, ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট কার বেশি? বা 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 এটা দিয়ে দিল বেটার, এখান থেকে এখানে আসছে, তিনটে দিয়ে দিল এরকম তিনটে, 1 2 3 বললো আলফা একটা ডিউটেরিয়াম একটা প্রোটন, তার মধ্যে কোনটা কার গ্রাফ হতে পারে? তাহলে যদি তিনটে এরকম দিয়ে দেয় সবার জন্যই ওয়াইটা কি হচ্ছে এখানে সেম, তাহলে কোনটা চেঞ্জ হচ্ছে এক্স। তোকে আমি একটু আগে কি বললাম, ওয়াই প্রপোর্শনাল টু, তাহলে কি লিখতে পারিস, ওয়াই সেম মানে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু কি আসবে, তাহলে এক্স প্রপোর্শনাল টু এক্স রুট ওভার, পারিস লিখতে? আচ্ছা এম, আমি আলফার জন্য কি লিখবো, এক্স আলফা ইজ ইকাল টু এক্স ডিউটেরিয়াম ইজ ইকাল ইজ টু এক্স প্রোটন। আলফার জন্য মাস কত, 4 4, চার্জ কত 2, তাহলে 4/2 মানে আলফার জন্য কত হবে 4/2। ডিউটেরিয়ামের জন্য মাস কত হয় 2, চার্জ কত 1, চার্জ কত 1। আর প্রোটনের জন্য কি হবে, তাহলে কি দেখা যাচ্ছে যে আলফার জন্য যতটা ডিসপ্লেসমেন্ট মানে 2 আর 3 একই হতে হবে, তাই তো? হ্যাঁ,